আসসালামু আলাইকুম, দেশ বার্তায় স্বাগতম। সাথে আছি আমি রাসেল মাস্টার। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো ইমান ভাইয়ের ভেন্ডি চাষ। ভেন্ডি চাষ করে ইমান ভাই কিভাবে উন্নত জাতের ভেন্ডি চাষ করে ইমান ভাই লাভবান হচ্ছেন। বা ইমান ভাই, এই যে খোলাপাড়া গ্রামের ইমান ভাই আসলে অত্যন্ত অভাবনীয় যে উদ্যোগ এবং অত্যন্ত সুন্দর তার চিন্তা ভাবনা। তার চিন্তা ভাবনা থেকে আমি আসলে ভিডিওগুলা না করে পাচ্ছি না। দেখেন নতুন আমাকে ভিডিওটা ফসল দেখেন, দেখেন ওনার এই যে ভেন্ডি চাষ করে, দেখেন হাইব্রিড জাতের ভেন্ডি চাষ। আমরা গ্রামে বা আমাদের গ্রামে অনেক দেখি আমার চাচা জেঠারা করে ভেন্ডি গাছ আসলে ওইভাবে এরকম তরতাজা বা পরিপক্ক শক্তিশালী বা বড় দেখি না। কিন্তু ইমান ভাইয়ের ভেন্ডি চাষ দেখে আমি মুগ্ধ। আর এখন শুনবো ইমান ভাই কয় ঘন্টাতে ভেন্ডি চাষ করেছেন আর ভেন্ডি চাষ করে উনি কতটুকু লাভবান হচ্ছেন। তো গাইজ, যারা আমার ভিডিওটি এই চ্যানেলে নতুন আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো গাইজ, দেখতে থাকুন ইমান ভাইয়ের ভেন্ডি চাষ। আসলে ইমান ভাই, আচ্ছা ইমান ভাই কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি ইনশাল্লাহ। দেখেন আপনার এক একটি ফসল আসলে কি বলবো, আমি মুগ্ধ। যেদিকে তাকাচ্ছি যে আপনার অভাবনীয় উদ্যোগ, যেখানে আপনি ফসল অর্থাৎ আপনি যেখানে হাত দিচ্ছেন মনে হচ্ছে সোনা হয়ে যাচ্ছে। তা আসলেই আমি ছোটবেলা থেকে বাবার লগে আসলাম, জি বাবার লগে থাকতে আমি ফসল দিছি। জি এই জন্য আমি ফসল করলে সবাই আমার সুনাম করে বা সবাই চিনে আমার। ইনশাল্লাহ। আমি যে ফসল করি আমার সবাই চিনে। আসলে স্বাধীনতা তুমি, ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি, আমার এই গ্রাম বাংলাটাকে আমরা অনেক ভালোবাসি। তো ইমান ভাই, আপনি আমার সাথে আসুন, দেখান একটু আপনার এই ভেন্ডি চাষ। এখানে কত শতাংশ আনুমানিক একটা ধারণা দেন? 12%। 12% জায়গাতে এই ভেন্ডি চাষ করে আপনার, এটা কি জাতের ভেন্ডি চাষ, কি জাতের বলতে পারবেন? সুপার সুমি। সুপার সুমি। যত মানুষের সুপার সুমি লাগাইছে হ্যাঁ। লাভবান হয়েছে। সুপার সুমি ছাড়া আর কোনো জিনিস লাগাই লাভবান হয়। আচ্ছা, এই ভেন্ডির জাতের নাম হচ্ছে সুপার সুমি। তো আমাদের এই বাংলার মাঠের যেই ভূমি, উর্বর ভূমিতে এই সুপার সুমি ভেন্ডি চাষ করে কৃষক লাভবান হচ্ছেন। ভাই, এই এই 12% জায়গাতে আপনার বিশেষ করে কত টাকা খরচ হয়েছে? এবং 5,000 টাকা খরচ হয়েছে। 12% জায়গাতে আপনি একটু সাথে আছেন, 5,000 টাকার মতো খরচ হয়েছে এই 12% জমিতে ভেন্ডি চাষ করে। তো এখানে কি পরিমাণ আপনি ফসল আশা করতেছেন? বাজার ভালো হলে, বাজার জাত ভালো হলে 1 লাখ টাকাও বেচা আসতে পারে, আবার 80,000 টাকাও বেচা আসতে পারে। মানে বাজারের উপরে বাজারের উপরে ডিপেন্ড করে। দেখেন কত উন্নত জাতের এই ভেন্ডি চাষ। আসলে এই কৃষক আসলে কেন কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমার বোধগম্য নয়। বিশেষ করে এই যে ইমান ভাই সুপার সুমির ভেন্ডি চাষ করে কতটা লাভবান হচ্ছেন দেখেন। এই যে উন্নত জাতের গাছ, আর আমার আমি যতটুকু দেখতেছি, বিশ্বাস করেন আমার মন জুড়িয়ে যাচ্ছে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর ভেন্ডি চাষ দেখে। এই ইমান ভাই আসলে সুমি একদম পরিষ্কার আসবে ফল। সুপার সুমি কোনো ডিস্টার্ব দিবে না, কোনো ফল নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা, এই ধরনের মানে এই সুপার সুমি যে ভেন্ডি চাষ, এগুলাতে কোনো প্রকার মানে আক্রমণ করে কম, এবং এগুলা খুব ভালো জাতের, হ্যাঁ ভালো জাতের বীজ, এবং এগুলা চাষ করলে কৃষকরা লাভবান হবেন। আসলে আমরা আমাদের কৃষি প্রধান দেশে সবজি ঘাটতি, আমরা যাতে অনেক সময় আমাদের সবজি সংকটে আমরা পড়ি, যেহেতু ওই সবজি সংকটে যাতে না পড়ি, কৃষক ভাইয়েরা এইভাবে নানা ধরনের সবজি চাষ করলে আমরা আমাদের কৃষি ভাণ্ডারকে আরও মজবুত করতে পারবো। আসলে ইমান ভাই ওনার জমিতে আসলে এই সুপার সুমি ভেন্ডি চাষ করে অনেক লাভবান হবেন। আমি এর আগে একটি ভিডিওতে ওনাকে দেখিয়েছি যে উনি লাউ চাষ করে, ওনার আবার আরেকটা ভিডিওতে দেখেছি ধান চাষ করে উনি লাভবান হচ্ছেন, এখন সুপার সুমি ভেন্ডি চাষ করে। তো ইমান ভাই, আপনি এই যে এই ভেন্ডি চাষ করেন বা লাউ চাষ বা অন্যান্য যে সকল সবজি চাষ করেন, সরকার থেকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা পান কিনা? জোরে বল। পাইছি, এখন আর পাই না। এখন বর্তমানে আবার দিয়েছি, যদি পাই কিছু। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি সত্য কথা বলছেন আসলে, যে কিছু পেয়েছেন। হ্যাঁ, আসলে সরকার থেকে একটু সহযোগিতা পেলে আপনার মুখে হাসি ফুটে। ওই যে আমরা কবিতার ভাষা বলতে হয়
যে স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। আসলে কৃষক যখন হাসবে তখন বাংলা, আমি একটু দেখাচ্ছি, দেখেন কত উন্নত জাতের ভেন্ডি। কৃষক যখন হাসবে তখন বাংলার প্রাণ, মানে বাংলা হাসবে, অর্থাৎ কৃষক হচ্ছে বাংলার প্রাণ। কৃষকদের এই উপর, আচ্ছা কৃষকরা যদি আমাদেরকে এই ধরনের সবজি চাষ করে আমাদের কৃষি ভাণ্ডারকে সমৃদ্ধ করে, তাহলে আমরা আরও বেশি লাভবান হব এবং বাংলাদেশের কৃষিকে আরেকটু সমৃদ্ধ করব। তো আশা করি ইমান ভাই আসেন, আপনি আলি দিয়ে আসেন, আমি নিচে যাই, আমি দেখাই। তো আসলে ইমান ভাইয়ের এই যে অভাবনীয় উদ্যোগ, দেখেন ওই পাশে ইমান ভাইয়ের ছেলে বাবার সাথে আসছে বিলে তার সবজি ক্ষেত দেখার জন্য। যাই হোক, সর্বোপরি সব মিলিয়ে আসলে কৃষি করে যে আসলে আমি কোনো কর্ম করি না, আমি এই কৃষি কাজ করি এখানে, আমার এই কৃষি পেশা। আচ্ছা আচ্ছা, উনি হচ্ছে, ওনার কথা হচ্ছে আসলে মানুষ এক একজনে এক এক পেশা বেছে নেয়। ওনার কাজ হচ্ছে শুধু এই কৃষি। আসলে আমরা মনের মাঝে আমরা পুষি যে বাংলাদেশের কৃষি আছে বলেই বাংলার মানুষ দুমুঠো ভাত খেতে পাচ্ছে। বাংলার মানুষ অত্যন্ত সবজি কখনো ঘাটতি আমরা দেখি না। হয়তো দাম আসলে বিশ্ব অর্থনীতির উপরে আসলে দামগুলো নির্ধারণ হয় এই জন্য, কিন্তু আমরা দেখেন সবজির ঘাটতি এখনও বাংলাদেশে আমরা দেখি না ওইভাবে। তা আশা করব ইমান ভাইয়ের মতো যারা এই ধরনের সবজি চাষ করেন তারা অবশ্যই বাংলাদেশের সবজির ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবেন। এবং দেখেন ইমান ভাইয়ের এই ভেন্ডি চাষ আসলে আমার কাছে অত্যন্ত মনোমুগ্ধকর। দেখেন আসলে এত স্বচ্ছ সবুজ জমির এই ভেন্ডি চাষ, আমি অনেক ভেন্ডি ক্ষেত দেখেছি, জ্বলে যায়, পাতা নষ্ট হয়ে যায়, ফলন অতটা ভালো না। দেখেন একটি ফলনেও একটি পোকাও ধরেনি, এত সুন্দর এই ভেন্ডি চাষ। দেখেন এই যে যেখানেই দেখবেন আপনার এত সুন্দর ভেন্ডি চাষ। আসলে একটা গান মনে পড়তেছে এই মুহূর্তে, যে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ ওরে আয় রে আমার মন বোলায় রে। আসলে আমরা আমাদের কৃষিকে সমৃদ্ধ করব, কৃষি নির্ভর বাংলাদেশ গড়ে তুলব এবং কৃষির প্রতি আমাদের কৃষক ভাইয়েরা কৃষি নিয়ে অনেক দূর এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত রাখছি। তো ইমান ভাই, সর্বপরিসরে আপনি আপনার দর্শকের কাছে আর কিছু, বা রাষ্ট্রের কাছে বা কিছু চাওয়ার পাওয়ার আছে কিনা যদি একটু বলতেন। দর্শকের কাছে কিছু বলবেন কিনা, যারা কৃষি এ ধরনের চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে সরকারিভাবে যদি পায় ওটা খুশি হয়, আর যারা কৃষি কাজ করে এরকম চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে একটু বলেন। তাদের বিষয়ে তারা যদি এরকম ফসল করে, হ্যাঁ, বাংলাদেশে অভাব অনটন থাকবে না। আচ্ছা, তারা যদি এভাবে ফসল করে, মানুষ সবজি পাইতেছে, হ্যাঁ পাবে। যদি সবাই না করে, এক জায়গার সবজি থাকে আরেক জায়গার সবজি থাকে না, ওখান থেকে কিনে নিয়ে ওখানে বিক্রি করে। তো এক্ষেত্রে ওনার সাজেশন হইল যে কৃষকরা বাংলাদেশের যেহেতু আমাদের এই উর্বর মাঠ, অত্যন্ত সুন্দর মাঠ, যেখানেই আমরা ফসল ফলি সেটা সোনায় রূপান্তর হয়। তো কৃষক ভাই চাচ্ছে যে বাংলাদেশে যেখানেই আবাদি জমি আছে সেখানেই যাতে সকল ধরনের সবজি চাষ করা হয়, এই আশাবাদ উনি ব্যক্ত করছেন। তো পরিশেষে দেশবার্তা থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম, সেই সাথে ইমান ভাই টাটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম।